বাড়িতে যদি কারো সর্দি কাশি বা জ্বর হয়, এই স্যুপটা একবার বাড়িতে বানিয়ে খাও। কথা মানো, একদম তোমাদের সর্দি কাশি জ্বর একদম ছুমন্তর হয়ে যাবে। তোমরা একদম বুঝতেই পারবে না, এতটা ঘন, এতটা থিকনেস একদম স্যুপ। এখানে চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়েছিলাম, এতটা খেতে ভালো হয়েছিল। আর একদম সর্দি কাশি একদম ঝটপট করে গায়েব হয়ে যায়। তো কি করে বানালাম অবশ্যই পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা যাতে একটু গরম হওয়ার জন্য। আর হ্যাঁ, আজকে আমি চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কিছু ভেজিটেবল, যেমন গাজর, একটু ক্যাপসিকাম, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করার জন্যে কড়াইতে দিয়ে দিব, একটু লাল করে ভেজে নিব। আর চিকেন স্যুপ বানাবো, চিকেনটাকে আমি সবার প্রথমেই সিদ্ধ করে চামড়াটাকে ভালো করে মানে এক এক করে ছিলে নিয়েছি, যাতে ভালো করে যখন স্যুপটা খাবে, যখন মুখের মধ্যে পড়বে একদম দারুণ লাগবে খেতে। এবার আমি এখানটাকে রসুনটাকে আর আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মাংসটা ছাড়িয়ে রেখেছিলাম, মাংসটা এর মধ্যে অ্যাড করে দিব। এখন মাংসটা সহ একবারে একটু ভালো করে ভেজে নিব। মাংসটা অলরেডি সিদ্ধ করা রয়েছে, একটু লাল করে একটু ভেজে নেব। এখন ভাজা ভালো করে একটু লাল করে একটু ভেজে নিলে বেশ খেতে একটু ভালো লাগে। চিকেন স্যুপে একটু চিকেনটা না হলে বেশ ভালো লাগে না। এবার যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, সেই ভেজিটেবলগুলো দিয়ে দিব। তোমরা চাইলে ভেজিটেবল আরও কিছু অ্যাড করতে পারো, আমি বাস এই দুটোই ভেজিটেবল অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো। সর্দি কাশি হলে একদম গোলমরিচের গুঁড়ো দিয়ে একদম বেশি করে স্যুপ বানালে একদম তুরন্ত ঠিক হয়ে যায়। এবার একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিব, যাতে স্যুপটা খেতে খুব ভালো লাগে। স্বাদের জন্য একটু ভালো করে লবণ দিয়ে এবার ভালো করে সবজিটাকে একটু নাড়া দিয়ে দিব, যাতে একদম গোলমরিচের গুঁড়োটা যে দিয়েছি সবগুলো সবজির মধ্যে যেন ভালো করে একটু লেগে যায়। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এইখানে আমি দুই গ্লাস স্যুপের জন্য 4 গ্লাস জল দিয়েছি। এর মধ্যে যতটা তোমাদের বাড়িতে লোক থাকবে সেই আন্দাজেই তোমরা স্যুপটা বানাবে। তো এর মধ্যে জল দেওয়া হয়ে গেছে, 4 গ্লাস মিনিমাম জল দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সয়া সস দিয়ে দিব আর কিছুটা ক্যাচআপ দিয়ে দিব, টমেটো ক্যাচআপ এর মধ্যে দিয়ে ভালো করে এবার একটু নাড়াঝাড়া করে দিব, যাতে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ভালো করে যে ভেজিটেবলগুলো আছে ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে নাড়াঝাড়া করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। দেখো কতটা মানে 10-15 মিনিটের পর এসে একদম মানে পুরো ফুটে গেছে আর অলমোস্ট সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ডিম নিয়ে নিব। ডিমটা দিলে কি বলো তো, স্যুপের মধ্যে খেতে ভালো লাগে, চিকেনটাও থাকবে আর সাথে ডিমও থাকবে, খেতে দারুণ লাগে। তো এর মধ্যে সামান্য একটা ডিম নিয়েছি, ভালো করে একটু চামচের সাহায্যে একটু গুলে নিয়ে চামচ দিয়ে হালকা হালকা করে দিয়ে দিব, যাতে চারোদিক দিয়ে যেন ডিমটা ছড়ে যায়। এক দিক দিয়ে হয়ে থাকলে একদম খেতে ভালো লাগবে না। দেখো দেখতেই পাচ্ছ একদম চাউমিনের মতন আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে দেওয়া হয়ে গেছে। এবার যে ডিমগুলো যে রয়েছে, যেগুলো জড়ো জড়ো হয়ে গেছে, সেগুলো একটু চামচের সাহায্যে মানে ছেনির সাহায্যে একটু ভালো করে কেটে দিব, যাতে খেতে ভালো লাগে। একবারে যদি মুখে পড়ে যায় ডিমটা একদম ভালো লাগবে না। এবার যেটা মেন, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার যে স্যুপটা রয়েছে, স্যুপের মধ্যে এটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারের ঘোলটা দিলে এর মধ্যে থিকনেসটা আসে আর একটু ঘন হয়, থকথকে হয় আর খেতে তো দারুণ লাগে। তোমরা দোকানের স্যুপ খেতে ভুলে যাবে। আর দোকানের স্যুপ কোনো গ্যারেন্টি নাই যে ওরা বাসি স্যুপ ওরা বিক্রি করে। বাড়িতে হোমমেড এরকম তাজা একদম বাড়িতে বানিয়ে নাও ঝটপট করে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতন আবার ঢেকে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। আর সত্যি স্যুপটা এতটা দারুণ হয়েছিল, সবার খুব পছন্দ হয়েছিল স্যুপটা। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো দেখো আমাদের প্রায় স্যুপটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছে, দোকানের স্যুপের মতন লাগছে তো। আর সত্যি খুব ভালো ভালো যদি লাগে স্যুপটা, তাহলে বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকো। ভালোবাসা রইল তোমাদের জন্যে। লাভ ইউ অল।